হাতে যখন একদমই সময় কম থাকে তখন কিন্তু চাইলে ঝটপট মাত্র 10 মিনিটে এই স্যুপটা তৈরি করে নিতে পারেন এবং খেতেও জাস্ট অসাধারণ লাগে এবং সামান্য কিছু উপকরণ লাগে। আমি প্রথমে 1 টেবিল চামচ অয়েল দিয়ে রসুন দিয়ে দিলাম, তার ভিতরে 2-3 কোয়া, সেই সঙ্গে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা চিকেনটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে একটু ভালো লাগে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা একটু বলক চলে আসলে এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়েছি, সেই সঙ্গে দিয়েছি আমি কয়েকটা ভুট্টা মানে কর্ন। এই কর্নটা কিন্তু একেবারেই অপশনাল, দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আমার কাছে যেহেতু ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম। এখন বলক চলে এসেছে, আমি এখন কিছু শাকসবজি অ্যাড করে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কিছু শাকসবজি অ্যাড করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি লাউ, ফুলকপি এবং কয়েক পিস গাজরের টুকরা, সেই সঙ্গে দিয়েছি কয়েকটা পালং শাক। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, 1 থেকে 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এখন আমি জাস্ট একটু 5 মিনিট সিদ্ধ করে নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। এখন আমি কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে ভালোভাবে মিক্স করে সেটা দিয়ে দিচ্ছি, আর স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এই সময়টাতে কিন্তু স্প্যাচুলারটা অনবরত নাড়াচাড়া করতে হবে এবং চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবেন। স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি একটা ম্যাজিক মশলা ব্যবহার করেছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। তো হয়ে গেল আমার ঝটপট স্যুপ। এখন এটা নিয়ে আমি হাসপাতালে চলে যাব।